নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার উজ্জ্বল ম্যাথস একাডেমির পক্ষ থেকে। আমি উজ্জ্বল দাস। আজ আমি আপনাদের সামনে ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশনের বিষয়ে কিছু আলোচনা করব। আমরা সাধারণত জানি ভগ্নাংশ তিন প্রকার, তারই মধ্যে রয়েছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো আজ আমি প্রথম থেকে আরম্ভ করব প্রকৃত ভগ্নাংশ থেকে। প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হরের চাইতে লবের মান কম হয় বা ছোট থাকে, সেই ভগ্নাংশগুলিকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। আমি আবারও বলছি, প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশগুলির হরের চাইতে লবের মান কম বা ছোট থাকে, সেই ভগ্নাংশগুলিকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রকৃত ভগ্নাংশ হলো, যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, 7/2 বা 2/7। এই যে ভগ্নাংশটি লিখেছি, এই ভগ্নাংশটি হলো একটি প্রকৃত ভগ্নাংশ। এখানে লবের মান রয়েছে 2 এবং হরের মান রয়েছে 7। আমরা সর্বদা একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, লব সর্বদা ভগ্নাংশের উপরের যে সংখ্যাটি থাকে এই সংখ্যাটিকে আমরা লব বলি এবং হর বলি ভগ্নাংশের নিচের সংখ্যাটিকে। এটিকে আমরা বলি লব আর এটিকে বলি হর। এখানে লবের মান 2 এবং হরের মান 7। আপনাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। তো লবের মান 2 অর্থাৎ লব আমরা উপরের সংখ্যাটিকে বলি এবং হর বলি নিচের সংখ্যাটিকে। যদি লবের মান হরের চাইতে যদি ছোট হয়, সেই ভগ্নাংশগুলিকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। তারপরে আসে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লবের মান হরের চাইতে বেশি হয় বা সমান হয়, সেই ভগ্নাংশগুলিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। আমি আবারও বলছি, অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লবের মান হরের চাইতে বেশি হয় বা হরের সমান হয়, সেই ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমি ধরুন লিখলাম 7/8। এই যে ভগ্নাংশটি লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 8 হলো লব এবং 7 হলো হর, অর্থাৎ লবের মান হরের চাইতে অধিক বা বেশি, সেই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। আবার যদি লিখি 7/7, এই যে ভগ্নাংশটি, এই ভগ্নাংশটিও কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে যদি সমান হয় কিংবা লবের মান যদি হরের চাইতে বেশি হয়, তবে আমরা এই ধরনের ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আসে মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশগুলি হলো অ্যাকচুয়ালি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশগুলিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করি। আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ধরুন আমি লিখলাম 7/8। এই যে ভগ্নাংশটি, এটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লবের মান হরের চাইতে বেশি, এখানে লবের মান হরের চাইতে বেশি, যার জন্য এটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। তবে এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমি কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব? আমরা যদি 7 দিয়ে যদি 8কে ভাগ করি, 7 দিয়ে যদি 8কে ভাগ করি, তাহলে ভাগফল হিসাবে থাকবে আমার 1, অর্থাৎ 8-এর মধ্যে 7 ভাগ যাবে একবার এবং ভাগশেষ থাকবে কত? 1। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাজক হলো 7। তো 1 সমস্ত 7/1, বা এটিকে যদি আমরা যদি এরকম একটি অপ্রকৃত ভগ্নাংশ যদি রূপান্তরিত করি, তাহলে আমরা লিখব 7 একে 7 আর 1 যোগ হবে 8, অর্থাৎ 7/8। আর এটিকে যদি আমরা যদি সমস্ত বা মিশ্র ভগ্নাংশ যদি বলি, তাহলে বলবো 1 সমস্ত 7/1। এটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমি আরো একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে বুঝাচ্ছি। ধরুন আমি লিখলাম 3/17। 3/17 লিখলাম। 3/17 আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব? 3 দ্বারা আমরা যদি 17কে ভাগ করি, তাহলে নিশ্চয়ই 17-এর মধ্যে 3 যাবে 5 বার। 5 সমস্ত ভাগশেষ হিসাবে যেটি থাকবে সেটি লিখবো আমরা উপরে, অর্থাৎ 3 দ্বারা 17কে ভাগ করলে 3 5 15, ভাগশেষ থাকে 2 লিখবো উপরে এবং 3 ভাজক হিসাবে 3 3-এর জায়গায় বসে থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 সমস্ত 3/2, এটি হলো একটি মিশ্র ভগ্নাংশ, যা কিনা আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ থেকে এটা রূপান্তরিত হয়েছে।
ঠিক একইভাবে আপনারা এদিকেও দেখতে পাচ্ছেন এটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে এদিকে একটি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত হয়েছে। আমি আরো একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে বুঝাচ্ছি। ধরুন আমি লিখলাম 5/24, 5/24, তো 5 দ্বারা আমি 24 কে ভাগ করব। এই যে ভগ্নাংশটি এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। এখানে 5 দ্বারা যদি আমি 24 কে ভাগ করি, অর্থাৎ 24 এর মধ্যে 5 ভাগ যায় 4 বার, 5 4 20 এবং ভাগশেষ হিসাবে তাকে 4 যা কিনা আমরা উপরে লিখব এবং 5 ভাজক ভাজক ভাজকের জায়গায় থাকবে। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ হিসাবে যদি আমরা লিখি বা বলি তাহলে আমরা বলবো 4 সমস্ত 5/4, 4 সমস্ত 5/4, এটি হলো একটি মিশ্র ভগ্নাংশ। আশা করি আপনাদের মনে ভগ্নাংশ নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে আজকে এই ক্লাসের পর থেকে আপনাদের আর ডাউট হবে না, আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল থেকে যারা দেখছেন, ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকের পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।